৩২টি দেশের পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কাগজে বাঘ বলে উপহাস করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন ন্যাটো থেকে সরে আসার। কিন্তু এখন ইরান যুদ্ধে যারা সহায়তা করেনি তাদেরকেই ছেঁটে ফেলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে স্পেন অন্যতম। কিন্তু ট্রাম্প চাইলেই কি স্পেনকে ন্যাটো থেকে ছাঁটাই করতে পারবেন? ইরান যুদ্ধে অসহযোগিতার জেরে স্পেনকে ন্যাটো থেকে বরখাস্তের গুঞ্জনের মধ্যেই জোটের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তিতে এমন কোনো ধারা নেই যেখানে সদস্যপদ স্থগিত করা বা কোনো দেশকে বহিষ্কারের সুযোগ রয়েছে। এই গুঞ্জনের সূত্রপাত পেন্টাগনের ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ ইমেইল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান যুদ্ধে অসহযোগিতার জন্য স্পেনকে ন্যাটো থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এছাড়া যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে, যা শোরগোল ফেলে দেয় ইউরোপে। যদিও ওই ইমেইলকে গুরুত্ব দিচ্ছেন না স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, আমরা কোনো ইমেলের উপর ভিত্তি করে কাজ করি না, আমরা কাজ করি সরাসরি নথি ও মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থানের ভিত্তিতে। স্পেন সবসময় মিত্রদের সঙ্গে পূর্ণ সহযোগিতার পক্ষে, তবে সেটি অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হতে হবে। স্পেনের ন্যাটো সদস্যপদ নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি উড়িয়ে দিয়েছেন জার্মান সরকারের এক মুখপাত্র। তার ভাষ্য, স্পেন ন্যাটোর সদস্য, যা বদলানোর কারণ দেখি না। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ন্যাটো আমাদের শক্তির উৎস, আমাদের ইউরোপীয় স্তম্ভকে আরও শক্তিশালী করতে হবে, অবশ্যই আমেরিকার ভূমিকার পরিপূরক হতে হবে। স্পেনের বিমান ঘাঁটিগুলো ইরান যুদ্ধে ব্যবহার করতে না দেওয়ায় ক্ষেপেছেন ট্রাম্প, যা আরও একবার প্রতিধ্বনিত হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কথায়। তিনি বলেন, আমরা ইউরোপের উপর নির্ভর করছি না, কিন্তু হরমুজ প্রণালী আমাদের চেয়ে তাদের বেশি দরকার। তাই শুধু ইউরোপে বড় বড় সম্মেলন না করে তাদের বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত। দশকের পর দশক ইউরোপ ও এশিয়া আমাদের নিরাপত্তা সুরক্ষার সুবিধা নিয়েছে, কিন্তু বিনা খরচে সেই সুবিধা নেওয়ার সময় এখন শেষ।